আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া নামক গ্রামের একটি ঘটনা। আমাদের লিসেনারদের মধ্যে যারা গ্রামটি চেনেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেই গ্রামে যে বাড়ির ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেই বাড়ির মালিক আমাকে তার নাম এবং মূল ঠিকানা প্রকাশের অনুমতি দেননি। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও মাঝে মাঝে নিজ জমিতে কৃষিকাজও করে থাকেন। গ্রামের প্রায় সবাই তাকে চেনেন। ঘটনাটিতে পারিবারিক যোগসূত্র রয়েছে বিধায় তিনি বাইরের মানুষের কাছে প্রকাশ করতে চান না। আমি 2017 সালের 7 নভেম্বর আমার এক বন্ধুর সাথে কানপাড়া গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার জন্ম গ্রামে হলেও কৃষিকাজের ব্যাপারে সম্মুখ কোনো ধারণা ছিল না, অর্থাৎ সামনে থেকে কখনো কৃষিকাজ দেখিনি। তাই আমার বন্ধুর বাবা নিজেই কৃষিকাজ করেন এটা জানার পর আমি নিজে থেকেই তাদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে কৃষিকাজ দেখার দাওয়াত চেয়ে বসি। আমার বন্ধুও খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ মুখে আমি একরকম চিন্তার ছাপ লক্ষ্য করেছিলাম। ওর অবস্থা দেখে আমি একটু লজ্জাই পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সে হয়তো ভাবছে তার বাড়ির লোক আমাকে দেখলে কি ভাববে, আমাকে কোথায় থাকতে দেবে, এরকমই কিছু একটা। তাই একটা সময় লজ্জা কাটিয়ে কথাটা বলেই ফেললাম, আচ্ছা আমি তোদের বাড়িতে গিয়ে কদিন থাকলে কোনো সমস্যা হবে? বাড়ির লোক তোকে কিছু বলবে? এটা শুনে একটু চমকে উঠে সে বলল, আরে না না, এরকম কোনো ব্যাপার নেই, বরং আমার বাবা মা মাঝে মাঝেই আমাকে ফোন করে বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। আসলে আমাদের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকার কারণে খুব একটা বেড়াতে আসে না। এটা শুনে আমি তার চোখ মুখে লেগে থাকা চিন্তার কারণটা জিজ্ঞেস করতেই সে কিছুটা চুপ হয়ে যায়। আমি অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুতেই আমাকে বলেনি, শুধু বলল, এখন তো আলুর বীজ বোনা হয়ে গিয়েছে, সেভাবে দেখার মতো কিছু নেই। তাই আমি আগামী মাসের প্রথম দিকে তোকে বাড়িতে নিয়ে যাব, ওখানে গিয়ে আলু তোলার কাজ দেখতে পারবি আর গ্রামটাও ঘুরে দেখবি। এটা শুনে কি যে আনন্দ হচ্ছিল আমার সেটা বলে বোঝাতে পারবো না। আমিও দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। বহুল প্রতীক্ষার পর নভেম্বরের 6 তারিখ বিকেলবেলা আমার বন্ধু আমাকে কল করে। সে বলে, আগামীকাল আমি বাড়ি যাচ্ছি। ছোট চাচা বাইক নিয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি একটি ব্যক্তিগত কাজে আটকে গিয়েছেন, তাই কাল সকাল 8টার দিকে বাসে করে রওনা হবে। তুই তো যেতে চেয়েছিলি আমার সাথে, যাবি? ওর কথা শুনে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বোঝানো যাবে না। আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যাই এবং ব্যাগপত্র গুছিয়ে নিই। কলেজে সে সময় ছুটি থাকায় এবং রাজশাহী থেকে খুব একটা দূরে না যাওয়ার কারণে বাড়ি থেকেও খুব একটা বাধা দেয়নি আমাকে। যাই হোক, বন্ধুর কথা মতো আমি সময়ের পূর্বেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং সকাল 8টার পরপরই কানপাড়ার উদ্দেশ্যে রওনা হই। মাত্র আধ ঘন্টার রাস্তা। সত্যি বলতে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে। গন্তব্যস্থলে পৌঁছে বাস থেকে নেমে আমরা একটা ভ্যান ঠিক করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভ্যান বাড়ি পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগলেও সেটা আমার কাছে মাত্র কয়েক মিনিট মনে হয়েছিল, কারণ কানপাড়া গ্রামের অপরূপ দৃশ্য আমায় মুগ্ধ করে ফেলেছিল। চারিদিকে শুধুই ফসলি জমি, হালকা শীতের আমেজ আর কোমল সূর্য রশ্মিতে শিশির ভেজা সবুজ শ্যামলা শস্য ক্ষেতের মাঝ দিয়ে আঁকাবাঁকা মেঠো পথের যাত্রা। আহা, কি চমৎকার সেই দৃশ্য! গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই একটা সময় বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বড় বড় 4টি টিনের ঘরের মাঝে একটি বিশাল উঠোন। সে সময় বন্ধুর পরিবার সম্পর্কে আমার ধারণাটা যেন ভুল প্রমাণিত হলো। তারা মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত পরিবার ছিল। ভেতরে গিয়ে দেখি আন্টি অর্থাৎ আমার বন্ধুর মা রান্নাঘরে বসে রান্না করছেন এবং তার শাশুড়ি মা অর্থাৎ আমার বন্ধুর দাদি রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছেন। তার 5 বছর বয়সী ছোট ভাই বাড়ির উঠোনে খেলা করছে। আমাদের দেখতে পেয়ে তারা 3জনেই উঠে এলেন। আমরা দুজন দাদিকে সালাম করার পর দাদি আমাদের মাথায় হাত রেখে বললেন, আজ অনেক দিন পর বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। এসো দাদু ভাই, ভেতরে এসো। এরপর আমরা রান্নাঘরের পাশে বসেই অনেকক্ষণ গল্প করি। রান্নাঘর আর গোয়াল ঘর পাশাপাশি হওয়ার কারণে দেখতে পেলাম একজন মহিলা গরুর দেখাশোনা করছেন। পরে জানতে পারলাম তিনি এই বাড়িতে কাজ করেন। আমার বন্ধুর বাবা আগে থেকেই